তারা পিটাইলো এবং তারা ওই শিবির ট্যাগটা দিয়ে সেই পেটানোটাকে বৈধতা দিয়েছিল। শিবিরের রাজনীতি যারা করেছে তারাও যেমন নির্যাতনের শিকার, পাশাপাশি শিবিরের রাজনীতি করেনি তাদেরকেও শিবির ট্যাগ দিয়ে মারা হতো। যারা ফ্যাসিবাদ মোকাবিলায় কাজ করেছে আমরা মনে করি তাদের ওপেন স্পেসে রাজনীতি করার সুযোগ থাকা দরকার। আপনি দেখবেন ছাত্রলীগ যেই ট্যাগিংগুলো ইউজ করতো শিবিরের ক্ষেত্রে, তারা বলতো যে কেউ নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে সে শিবির করে, অথবা দাড়ি আছে টুপি আছে সে শিবির করে। এই ট্যাগিংগুলো দিয়ে কিন্তু কিংবা তাদের মনে চাইলো যে তারা কাউকে পেটাবে, তারা পিটাইলো এবং তারা ওই শিবির ট্যাগটা দিয়ে সেই পেটানোটাকে বৈধতা দিয়েছিল। এরকম পর্যায়ে তারা নিয়ে গিয়েছিল এবং এই একটা আমাদের সামনে চিত্র তৈরি করার চেষ্টা করেছে। তো এখন যেহেতু শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য কমিটি আত্মপ্রকাশ ঘটছে, তাহলে এখন তাদের যেই রাজনৈতিক স্ট্রাকচার বা তাদের যেই সাংগঠনিক স্ট্রাকচার এগুলাও ধীরে ধীরে আমরা জানতে পারবো এবং আসলেই তারা কেমন কি এই জিনিসটাও প্রকাশ্যে আসবে। যেটা আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে বলবো যে কেউ যদি নিজের দলের পরিচয় আত্মপ্রকাশ করে, এটা কিন্তু একটা পজিটিভ বিষয়, কারণ এতে করে তাদেরকে চেনা যাচ্ছে, আইডেন্টিফাই করা যাচ্ছে, তাদের রাজনীতির ধরন, স্ট্রাকচার এগুলো সম্পর্কে আমি আশা করছি যে আরও সামনে জানতে পারবো, করতে পারবো। কারণ কি বিষয়গুলো ধোঁয়াশার মধ্যে ছিল। আপনি দেখবেন ছাত্রলীগ যেই ট্যাগিংগুলো ইউজ করতো শিবিরের ক্ষেত্রে, তারা বলতো যে কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে সে শিবির করে, অথবা দাড়ি আছে টুপি আছে সে শিবির করে। এই ট্যাগিংগুলো দিয়ে কিন্তু কিংবা তাদের মনে চাইলো যে তারা কাউকে পেটাবে, তারা পিটাইলো এবং তারা ওই শিবির ট্যাগটা দিয়ে সেই পেটানোটাকে বৈধতা দিয়েছিল। এরকম পর্যায়ে তারা নিয়ে গিয়েছিল এবং এই একটা আমাদের সামনে চিত্র তৈরি করার চেষ্টা করেছে। তো এখন যেহেতু শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য কমিটি আত্মপ্রকাশ ঘটছে, তাহলে এখন তাদের যেই রাজনৈতিক স্ট্রাকচার বা তাদের যেই সাংগঠনিক স্ট্রাকচার এগুলাও ধীরে ধীরে আমরা জানতে পারবো এবং আসলেই তারা কেমন কি এই জিনিসটাও প্রকাশ্যে আসবে। যেটা একটা পজিটিভ একটা বার্তাই দিচ্ছে আমাদেরকে, সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে আপনারা দেখেছেন রাজনৈতিক কেমন বাস্তবতা ছিল। সেই জায়গা থেকে নানাবিধ কারণে কোনো ঘটনার প্রেক্ষাপটে দেখা গেছে শিবির ট্যাগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যাপক নির্যাতন করা হতো। তো সে সময় আসলে শিবিরের রাজনীতি যারা করেছে তারাও যেমন নির্যাতনের শিকার, পাশাপাশি শিবিরের রাজনীতি করেনি তাদেরকেও শিবির ট্যাগ দিয়ে মারা হতো। তো সে সময় আসলে বাস্তবতাটা ছিল ভিন্ন। তো সেই জায়গা থেকে বর্তমান সময়ে শিবিরের প্রকাশ্যে আসাটাকে আমি ইতিবাচকই মনে করি, কারণ হচ্ছে এখানে রাজনীতি করার সকলেরই অধিকার রয়েছে। সেই জায়গা থেকে তারা ওই শিবিরের ট্যাগের রাজনীতি থেকে যদি বের করে আসতে হয়, তাহলে তাদের নেতৃত্বকে প্রকাশ্যে আসাটাই আমি ইতিবাচক হিসেবে দেখছি। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে শিবিরের যে রাজনীতি কার্যক্রম বা রাজনৈতিক ধারা, সেটির আসলে আপনারা সাধারণ শিক্ষার্থী কীভাবে নিচ্ছেন? আমি বারবার বলছি যে আন্দোলনটি হয়েছে সকলের অংশগ্রহণে, সেখানে তাদের অংশগ্রহণ ছিল, এটা সত্য। তো সেই আগামী বাংলায় যাতে অংশগ্রহণমূলকই হয়, সেখানে অবশ্যই সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তো সেই জায়গা থেকে তারা তো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার তাদের রয়েছে। এই যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিটা, ফ্যাসিবাদ মোকাবিলায় আমাদের দেশে আমরা যাদেরকে দেখেছি অ্যাক্টিভ ছিল, এদের মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আরও কিছু বাম সংগঠন ছিল। তো যারা ফ্যাসিবাদ মোকাবিলায় কাজ করেছে আমরা মনে করি তাদের ওপেন স্পেসে রাজনীতি করার সুযোগ থাকা দরকার। ওপেন স্পেসে রাজনীতি করার সুযোগ না দিলে এটা সবার জন্যই ভালো হবে। আর যদি আপনি এদের রাজনীতিটাকে নাই করে দিতে চান, তখন দেখা গেছে এরা আমাদের জন্য রাজনীতি করতে সুযোগ দিলে ভালো কিছু বয়ে আনতে পারবে সমাজের জন্য। তাদের সবার সাথে একটা কোঅপারেট করে, কোএক্সিস্টেন্স করে ভালো কিছু করবে।